فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যেই মানুষগুলো দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, গুনার কাজে তাদের সময় অতিবাহিত করেছে, মারা যাবার পর ওই লোকগুলো আল্লাহর কাছে বলবে, ও রব, যদি আমাকে সামান্য সময়ের জন্য একটু যদি সুযোগ দেওয়া হতো, তার মানে রব আমাকে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব আপনি আমাকে যেই সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, ওই সময়গুলোতে আমি সৎকর্ম করতাম, নেক আমল করতাম, এত বেশি নেক আমল করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ও রব আমাকে একটু সময়ের জন্য আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। বলেন তো, লোকটা যত আবেগ দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা তাকে পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? যেই হায়াত মৃত্যুর পরে মানুষ আল্লাহর কাছে করুণার সাথে কামনা করবে, এই হায়াত এখন আমাদের কাছে আছে। একটু নিজের চিন্তার দুয়ারে একটু কড়া নাড়েন। আমি কি করতেছি? এই হায়াত, আমার সময় আমি কিভাবে নষ্ট করতেছি? আমি চায়ের দোকানে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে বিনা কারণে কেমন করে আমি আমার সময়গুলোকে নষ্ট করে ফেলতেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করে ফেলতেছি, অথচ এই সময়ের জন্য একদিন আফসোস করা হবে, কিন্তু একটা সেকেন্ড সময় আল্লাহ তাকে দিবে না। এই দুনিয়াতে টাকা খরচ করার সময় আমরা হিসাব করি কি করি না? কিন্তু হায়াত খরচ করার সময় তো হিসাব করি না। বলেন তো, টাকার দাম বেশি না হায়াতের দাম বেশি? মানুষ 90 বছরের বৃদ্ধ, স্বাভাবিক যেই হায়াত তার পার হয়ে গেছে, এই লোকটাও লক্ষ টাকা খরচ করে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়, লাইফ সাপোর্ট দেওয়া হয়। তার পরিবারও বুঝে 90 বছর যার বয়স, সে তো এই উম্মতের গড় হায়াত থেকে আরো 20 বছর বেশি বাঁচা তার হয়ে গেছে। লাইফ সাপোর্ট দেয়, হাজার হাজার টাকা মিনিটে মিনিটে খরচ করে। কিসের আশায়? একটু হায়াতের আশায়। কিসের আশায়? জোরে বলেন। একটু হায়াতের আশায় লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। বলেন তো, হায়াত যখন ফুরিয়ে যাবে, সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়ে একটা মিনিট হায়াত পাওয়া যাবে? এবার বলেন, গোটা পৃথিবীর সব সম্পদের দাম বেশি না হায়াতের দাম বেশি? অথচ এটা নষ্ট করতেছি। একটু কি চিন্তা হয় না? একটু কি চিন্তা করেন না যে সময়ের সাথে সাথে আমি মোমবাতির মতো, মোমবাতি যেমন জ্বালিয়ে দিলে জ্বলতে জ্বলতে এক সময় শেষ হয়, অনুরূপভাবে আমার আপনার হায়াত নামক মোমবাতি জ্বালায় দেওয়া হয়েছে। এটা আস্তে আস্তে তার শেষ গন্তব্যের দিকে পৌঁছাচ্ছে। অথচ আফসোস, আমি আপনি এখনো অবুঝের মতো চায়ের দোকানে, মোবাইলে খেলা দেখে দেখে আমার আপনার এই হায়াত নষ্ট করে ফেলতেছি। আফসোস, একদিন মরার পরে কান্না করবে, ফরিয়াদ করবে, কিন্তু একটা সেকেন্ড হায়াত পাওয়া যাবে। এজন্য সময়কে ভালো কাজের মাধ্যমে আমরা বরকতময় করবো, কোন ইনশাআল্লাহ। 4 নম্বর, নবীজি বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের আগমন। নবীজি বলেন, দাজ্জালের ফিতনা এমন এক মহা ফিতনা, এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিল। নবীজি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল আমাদেরকে শিখায়া দেন। নবীজি বলেন, জুমার দিন যেই ব্যক্তি সূরা কাহাফের তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন আপনার সূরা কাহাফ পুরাটা পড়তে পারেন না, মুখস্থ নাই,
আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যেই ব্যক্তি তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই 10 আয়াত কত গুরুত্বপূর্ণ। বুজুর্গানে দিন বলেন, এই আমলটা বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, এই আমলটাও আমরা আমাদের জন্য ওই রকম জরুরি বানাবো ইনশাআল্লাহ। বলেন, আপনি পড়তে পারেন জুমার দিন, আপনি যদি আপনার মসজিদের খতিব সাহেব ইমাম সাহেবকে বলেন, হুজুর আমরা তো সূরা কাহাফ পারি না, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত একটু আপনি আমাদের তিলাওয়াত করে শোনায়া দেন। কোন ইমাম, কোন খতিব সে বলবে যে না আমি পারবো না, এর জন্য আলাদা বেতন দেওয়া লাগবে? এটা কি কেউ বলবে? কেউ বলবে না। বরং সে আরো খুশি হবে যে আমার মুসল্লিরা আমলের ব্যাপারে কতটা আগ্রহী, নিজে করতে পারে না, সে আমার থেকে শুনতে চাচ্ছে। এজন্য আমরা এটা এত জরুরি বানাবো। কেন? কারণ উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই আমলের পাওয়ার এত যে এই আমল আল্লাহর রহমতে দাজ্জালের ফিতনা থেকে উম্মতকে বাঁচাবে। দাজ্জাল হঠাৎ করে আসবে না, দাজ্জাল আসার আগে দাজ্জাল আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হবে। কেমনে? একের পর এক ফিতনা আসার মাধ্যমে। এমন এমন ফিতনা আসবে, সত্য মিথ্যা পার্থক্য করা মুসলমানদের জন্য কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, তখন এই আমল যারা ধারাবাহিকভাবে করেছে, আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে, ওই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমলকারীদের হেফাজত করবে। সুবহান। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ। নবীজি বলেন কিয়ামতের আগে হারাজ, হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এটা হারাজ নয়। হারাজ কি? ওয়াহুয়াল কাতলুল কাতাল, পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন কিয়ামতের আগে হারাজ বাড়বে, তার মানে মুসলমানদের অভ্যন্তরীণ হত্যাকাণ্ড বেড়ে যাবে। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা ভাগিনাকে হত্যা করবে। এক কথায় মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ হত্যাকাণ্ড বেড়ে যাবে। আমরা অনেক সময় আফসোসের সাথে বলি, তাম দুনিয়ার মধ্যে মুসলমানেরা মাজলুম, কোন সন্দেহ নাই মাজলুম। এরপরেও যদি গোটা দুনিয়ায় ওই জালেম কাফেররা 100 মুসলমান হত্যা করে, কথার কথা, যদি কাফেররা দৈনিক 100 মুসলমান হত্যা করে, তাহলে প্রতিদিন মুসলমানের হাতে মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয় এর সংখ্যা কমপক্ষে 10 গুণ। কাফের যদি দৈনিক হত্যা করে 100, মুসলমানকে হত্যা করে এর সংখ্যা মিনিমাম হবে 1000। তাহলে বুঝে থাকলে বলেন তো, দৈনিক কাফেররা বেশি মুসলমান হত্যা করে না মুসলমানরা বেশি মুসলমান হত্যা করে? এটাই বাস্তব। আপনি বাংলাদেশে খোঁজ নেন, আমার মনে হয় দৈনিক শত শত খবর আছে যে মুসলমান হত্যা করছে। হয়তো পারিবারিক কারণে, হয়তোবা সামাজিক কারণে, হয়তোবা ব্যক্তিগত কারণে, হয়তোবা রাজনৈতিক কারণে, হয়তোবা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে সংগঠিত হচ্ছে। অথচ একজন মুসলমানকে হত্যা করা কত বড় পাপ আল্লাহ তাআলা জানায় দেন। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যাকাণ্ড করা মানে তামাম দুনিয়ার মানুষ হত্যা করার মতো এক মহাপাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। তাহলে চিন্তা করেন,
হত্যাকাণ্ড বহুদূর, একজন মুমিনকে গালি দেওয়া এটাও বড় পাপ, ফাসিকি, কবিরা গুনাহ। কিন্তু আফসোস, যেখানে মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ ছিল, সেখানে মুসলমান কমিউনিটির মধ্যে সময়ের সাথে সাথে তুচ্ছ কারণে হত্যাকাণ্ড বাড়তেছে। হত্যাকাণ্ড বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ হই, আমি অন্যায়ভাবে একজন মুসলমান ভাইকে গালি দিব না। অন্যায়ভাবে গালি দেওয়া তো বহুদূর, আমি একজন মুসলমান ভাইকে জবান দ্বারাও কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমাদের মানুষের গীবত নয়, আমরা মানুষের ভালো গুণের চর্চায় অভ্যস্ত। আমরা যখনই দুইজন এক জায়গায় থাকি, আর একজনের দোষ ত্রুটি বর্ণনা করা শুরু করি, এটা আমরা করব না। গাজীপুরে এক বড় প্রোগ্রাম, এক প্রোগ্রামের মধ্যে রাজনৈতিক বিভিন্ন দলের লোকজন আছে, এমপি পদপ্রার্থী আছেন কয়েকজন। তা আলোচনার এক পর্যায়ে আমি বললাম যে আমরা তো নতুন বাংলাদেশ চাই, চাই কি চাই না? এক নতুন বাংলাদেশ চাই। তাহলে আমাদের কালচারে, রাজনৈতিক যেই কালচার আছে এর মধ্যে কিছুটা পরিবর্তন আনলে অনেক সুন্দর হবে। তা আমি পাশে একজন এমপি প্রার্থী বসা, আমি বললাম বলি, বলে হ্যাঁ হুজুর বলে। যে আমি বললাম যে আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, যেহেতু একজন নিউট্রাল মানুষ, যারা রাজনীতি করে তাদের ভাষায় গোলালু মার্কা মানুষ, বুঝেন নাই? গোলালু মার্কা মানুষ। তা যেহেতু আলু সব তরকারিতেই যায়, তা আমি একটা গোলালুর মতো কথা বলি। আমাদের রাজনৈতিক ট্রেডিশন হলো, যখন কোনো দলের জনসভা হয়, নির্বাচনী হোক আর যাই হোক, একটা দলের জনসভা, তখন আমরা কি করি, ওই এলাকায় তার প্রতিপক্ষ যিনি আছেন, তিনি রাজনৈতিক মঞ্চে বক্তব্যের সময় তার প্রতিপক্ষের ব্যাপারে যা ঘটছে তাও কয়, যা না করছে তাও কয়। বলে কি বলে না? একেবারে তার যত বদনাম দুর্নাম যা কিছু আছে সব বলে। তা আপনারা এবার একটু ট্রেডিশনটা পাল্টান। কি করবেন? আপনি আপনার মঞ্চে দাঁড়িয়ে, যিনি আপনার প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী, যিনি দাঁড়াবেন তাকে প্রতিপক্ষ মনে করবেন না। কি মনে করবেন? প্রতিদ্বন্দ্বী। আপনি তার দোষ না বলে তার ভালো গুণগুলো উপস্থিত অডিয়েন্স যারা আছে তাদের সামনে উপস্থাপন করবেন। কারণ মনে রাখবেন, যেই দলেরই সমাবেশ হোক, ওই জায়গায় কিন্তু শুধু ওই দলের লোক যায় তা না, সব দলের লোকই তো যায়। আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করেন যে দেখুন এই আসন থেকে আমি নির্বাচন করব, আমি এই প্রতীকে দাঁড়িয়েছি, আমার আরেক ভাই আমার প্রতিদ্বন্দ্বী উনি ওই প্রতীকে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ, আমার প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি একজন ভদ্র, মার্জিত, সভ্য এবং যোগ্য মানুষ, আমিও তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা চেষ্টা করবেন আমাদের মধ্য থেকে যিনি ভালো মানুষ তাকে ভোট দেওয়ার জন্য। কি করলো উনি? প্রশংসা করলো। আমি ওনারে বললাম যে চ্যালেঞ্জ নেন, ওই ময়দানে আপনার যদি অনেক প্রতিপক্ষ থাকে, ও চিন্তা করবে কি ব্যাপার রে, আসছি ওনার জনসভায়, উনি দেখি ওনার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করতেছে। যেই ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করতে পারে, এই লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ। আমি চ্যালেঞ্জ দিলাম, ওইখানে অনেক মানুষ অন্তরে প্রতিজ্ঞা করবে যা হয় হোক এইবার ভোট আমি এই বাইরে দিব। কিন্তু এই কালচার এদেশে হবে কিনা আল্লাহই জানে। এটা এদেশে হবে কিনা আল্লাহ ভালো জানে। অথচ যদি এমন হতো তাহলে দ্বন্দ্ব থাকতো না, মারামারি থাকতো না। মনে করেন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবাই তো অধিকাংশ 100% মুসলমান, ঠিক কিনা বলেন? বলেন তো, আপনি এক দল করেন, ওই ভাই আর এক দল করে, এই দলের কারণে আপনি তাকে গালি দিতে পারবেন এই অনুমতি আপনাকে শরীয়ত দিয়েছে? দেয় নাই। সেজন্য মনে রাখতে হবে, গরুর গোস্ত খাইলে, মুসলমানি নিলে, তাহাজ্জুদ আওয়াবিনার ইশরাক পড়লেই মুসলমান হওয়া যায় না। এদেশে প্রতি রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়ার ঘোষণা দেওয়া লোক, তাদের হাত ও শিশু কিশোর আর যুবকদের রক্তে রঞ্জিত হয়েছে। এদেশে আমরা দেখেছি যারা বলে ঘুম থেকে উঠে আমি জায়নামাজ খুঁজি, কোরআন পড়ি, আগে ফজরের নামাজ পড়ি, জায়নামাজ খুঁজি, তার প্রত্যক্ষ মদদে
তার নির্দেশে হাজার হাজার মানুষের রক্ত ঝরেছে। এজন্য ইবাদত করেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য মুসলমানদের যেই কালচার অর্জন করা দরকার সেগুলো অর্জন করতে হয়। নবীজি মুসলমান কাকে বলেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। নবীজির কথা। এখন আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, কিন্তু আর মুসলমানকে গালি দেই। আল্লাহর কসম, মানুষ আমাকে আবেদ বলতে পারে, কিন্তু নবীর ভাষায় আমি মুসলমান হতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার কথা আসছে। যেহেতু মা বোনেরা আছে অনেক, তাদের কথাই বলতেছি। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এমন কোন আমল নাই যে সে করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সহ আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, সকাল সন্ধ্যার যত আমল আছে, জিকির আজগার আছে, সব সে করে। কিন্তু একটা সমস্যা, তার প্রতিবেশীকে সে কথার দ্বারা একটু কষ্ট দেয়, খারাপ আচরণ করে। আর একজন মহিলা যা না করলেই নয়, এর বেশি সে করে না। তার মানে ফরজ নামাজগুলো পড়ে, ওয়াজিব যেটা করে সেটা করে, সুন্নাতে মুআক্কাদা, তার মানে সারা দিনে তার আমল হলো 1.5 ঘন্টা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, এই দুই মহিলার মধ্যে উত্তম কে? নবীজি ওই তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক পড়া মহিলার কথা বলেন নাই। নবীজি বললেন যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ওই মহিলাই হলো উত্তম মহিলা। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমার সাথে যার সাথে কালিমার মিল আছে, যার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ বিশ্বাসী, সাথে সাথে নবীকে শেষ নবী মানে, বলে এই ধরনের মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, আজকে থেকে হতে পারে সে আমার প্রতিপক্ষ অন্য দল, আমি জাগতিক কারণে আমার ওই মুসলমান ভাইকে জবান দ্বারাও, কথার দ্বারা একটা কষ্ট দিব না। যদি আমরা পারি, সমাজে সংগঠিত 70% অরাজকতা মুহূর্তের মধ্যেই চলে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর নবীজি বলেন, কথা শেষের দিকে, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অবস্থা তখন হবে ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় আবার দুনিয়ায় আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ায় আবার আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামের উপরে এক কিতাব নাজিল হয়েছিল, তার নাম হলো ইনজিল। তিনি পুনরায় দুনিয়ায় এসে ইনজিলের দাওয়াত দিবেন না, বরং তিনি দাওয়াত দিবেন কুরআনুল কারীমে। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি ইসলামের দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবেন। হাদিসের মধ্যে আসছে, ওই সময় এমন এক পরিস্থিতি হবে, গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। পৃথিবীতে একটা মানুষও অমুসলিম থাকবে না, একটা মানুষ মুনাফিকও থাকবে না, যে মুখে ইমানের কথা বলবে কিন্তু অন্তরে নেফাক, এমন একটা লোকও থাকবে না। এই পৃথিবীতে 100% মানুষ প্রকৃত পাক্কা ইমানদার আর মুত্তাকি হয়ে যাবে। আর যখন কোন জনপদের অধিবাসী ঈমান আনে আর মুত্তাকি হয়, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়,
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। বলে ওই সময়টা হবে, ওই সময় আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। মানুষ এতটা সম্পদশালী হয়ে যাবে, এত সম্পদ হবে মানুষের, সম্পদ উপচায়া পড়বে। মানুষের তখন ইচ্ছা করবে, হায় রে আমি যদি একটু দান সাদকা করতে পারতাম। এই যে আজকে আপনাদের কাছে মাদ্রাসার জন্য চাইছে, এখানে হয়তো অনেক ইয়াতিম অসহায় আছে, তাদের জন্য চাইছে। মাদ্রাসার ভবন হবে এই জন্য চাইছে। আজকে হয়তো অনেকে আছে এরপরেও দেয় না, অনেকের নাই এই জন্য দিতে পারে না, অনেকে আলহামদুলিল্লাহ দিয়েছে। কিন্তু ওই জামানায় মানুষের সম্পদ এত হবে, মনে চাইবে দান করতে, কিন্তু গোটা পৃথিবী খুঁজে সাদকা দান নেওয়ার জন্য একটা লোক খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আমি আমার আয়াতের দিকে চলে যাই, কথা শেষ। এই আয়াতে সূরা লুকমানের সর্বশেষ আয়াতে গায়েব সম্পৃক্ত কয়টা বিষয়ের কথা আল্লাহ বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন না, কয়টা? 5টা। 1 নাম্বার বিষয়, কিয়ামত কখন সংগঠিত হবে এর ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনিই বৃষ্টি নামান। বৃষ্টি নামান কে? মেঘ হলে কি বৃষ্টি হয়? মেঘ হলেই হয় না। আবার আল্লাহ যদি চায় বৃষ্টি দিতে, মেঘ লাগে না। এই জন্য অনেক সময় আমরা দেখি গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মানুষ ভয়ে বাড়ি চলে যায়। এই বুঝি এমন বৃষ্টি নামবে রংপুর শহরে বন্যা না হয়ে যায়। বাড়িতে গেছে, একটু পরে বৃষ্টি নাই, আকাশ পুরা পরিষ্কার। আবার অনেক সময় এমন হয় আকাশে মেঘ নাই, আধা ঘন্টা এমন বৃষ্টি নামছে শুকনা জায়গায় হাঁটু পানি। হয় কি হয় না? তাহলে বলেন বৃষ্টি নামায় কে? মেঘ হলেই বৃষ্টি হয় না, বৃষ্টি আল্লাহ নামায়। ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার, মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, যিনি জানেন তিনি কে? অনেকে কইতে পারে হুজুরে কয় কি, আমার নাতি দুনিয়ায় আসার 2 মাস আগে আমি বুঝে গেছি, যাই না গেছি যে এটা ছেলে হবে, আর হুজুর বলতেছে জানা যায় না। আপনি জানছেন তখন যখন আল্লাহ তাআলা আপনার নাতিরে পেটের মধ্যে একটা আকৃতি, স্ট্রাকচার আল্লাহ দিয়েছে, কিন্তু ও কি পেটের মধ্যেই ওইরকম ছিল? ওরকম ছিল না। সর্বপ্রথম আল্লাহ তাআলা মাতা পিতার মিশ্রিত একটু পানি, শুক্র কীট আল্লাহ তাআলা মায়ের রেহেমে পৌঁছিয়েছেন। ওটা একেবারে ক্ষুদ্র আর ছোট ছিল, আমি আপনি ছিলাম। এরপরে আল্লাহ তাআলার কুদরতি প্রসেস শুরু। মায়ের প্রতি মাসের অসুস্থতাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা ওই ক্ষুদ্র জিনিসটাকে একটা রক্তপিণ্ডে তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা একটা মাংসপিণ্ডে তৈরি করেছেন। প্রায় মায়ের গর্ভের বয়স 4 মাস হয়ে গেছে, এখনো মাংসপিণ্ড। বলেন তো ওই সময় পৃথিবীর কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে, কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন প্রযুক্তি আছে যে ওই মাংস টুকরের উপরে রিচার্জ করে বলে দিবে এটা ছেলে হবে না মেয়ে হবে? বলেন তো এই রকম কোন প্রযুক্তি গোটা দুনিয়ায় আছে? তবে ওই সময় ওই শুক্র কীট যখন আমি আপনি ছিলাম, পৃথিবীর কেউ জানতো না, কিন্তু আল্লাহ তাআলা জানতেন যে এটা ছেলে হবে না মেয়ে হবে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। হতে পারে আজকে যে ধনী কালকে সে ফকির, আজকে যে ফকির কালকে সে ধনী। একটা কবিতা আছে কত সুন্দর, বলে নদীরে ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। প্রত্যেকটা মানুষের, অধিকাংশ মানুষের 2 অবস্থা হয়। কয় অবস্থা? জোরে বলেন, কয় অবস্থা?
ঘুম চলে আসতে নাকি? শেষ তো, শেষ সময় একটু জোর দিতে হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অধিকাংশ মানুষের দুইটা অবস্থা হয়, একটু খেয়াল দিন। আল্লাহ তাআলা তাকে জাগতিক সম্পদ, সম্মান, পদ পদবী সব আল্লাহ তাআলা তাকে দিছেন। এমত অবস্থায় এই ব্যক্তির আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার ছিল, তার আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল, শাকের হওয়ার দরকার ছিল যে আল্লাহ আমার এইগুলো দিছে। কিন্তু আফসোস, সবাই না, অধিকাংশ মানুষ শুকর করে না, বরং ফখর করে, অহংকার করে। আমার এইটা আছে, আমি অমুক দলের নেতা, আমি এই বংশের লোক, আমার টাকা পয়সার অভাব নাই, ছিল আমার, বলে কি বলে না? তাহলে এগুলো পাওয়ার পরে করার দরকার ছিল শুকর, করে কি বলেন? ফখর। ও কি জানে যে আগামীকাল ওর এই মসনদ থাকবে কি থাকবে না? কোনো নিশ্চয়তা আছে? 2 নম্বর অবস্থা, মানুষ কষ্ট দুর্দশার মধ্যে থাকে। যখন মানুষ কষ্ট এবং দুর্দশার মধ্যে থাকবে তখন করবে সবর। তখন কি করবে? সবর। আর এই কষ্ট থেকে পরিত্রাণের জন্য দোয়া করবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কিছু নামাজি মানুষ নামাজ পড়ে কিন্তু মুসিবতে আছে। আল্লাহ, আপনি কি দুনিয়ার কাউরে পান নাই? ওই যে পাশের বাড়ি সারাদিন নাফরমানি করে, ওর টাকা পয়সা খাবারের অভাব নাই আল্লাহ, আর আমি নামাজ কালাম পড়ি, যত বিপদ আপনি আমারে দেন, নামাজ পড়ে কি করলাম? এই রকম যে বলে সে হলো হতাশ। আল্লাহ মানা করছে, হতাশ হওয়া যাবে না। সবরের সাথে সাথে আল্লাহর কাছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য দোয়া করতে হবে। কিন্তু আফসোস, আমরা এর ব্যতিক্রম করি। কারণ জানা যায় না, বলা যায় না, আজকে যার কিছুই নাই, কালকে আল্লাহ তাআলা তাকে সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্মানওয়ালা বানায়া দিতে পারেন কি পারেন না? 5 নম্বর সর্বশেষ বিষয়, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কোন জমিনে, কোন স্থানে তার মৃত্যু হবে। আমি জানি না আমি বাসায় ফিরে যেতে পারবো কিনা, আপনি জানেন না বাসায় ফিরে যেতে পারবেন কিনা। তাহলে আমাদের মৃত্যুর জায়গা সুনিশ্চিত। নবীজি বলেন, আল্লাহ তাআলা যেখানে যার মৃত্যু লিখে রেখেছেন, যদি ওই জায়গায় তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওইখানে নিয়ে যাবে। এবং আমাদের মৃত্যুর সময় সুনিশ্চিত। এখন আমার আপনার স্থান আর সময়ের ব্যাপারে জানা নাই, তবে আল্লাহ তাআলা এটাকে সুনিশ্চিত করে রাখছেন। এজন্য কি দরকার ছিল? দরকার তো ছিল এমন ভাবে যে আমাকে আপনাকে সব সময় এই চিন্তা করা, এই মুহূর্তে আমার মৃত্যু যদি হয়, আমার কাছে আখিরাতের সফরের যেই পাথেও নেক আমল, এটা আমার কাছে থাকবে। কিন্তু আফসোস, যুবক অপেক্ষা করতেছে, আমি তো বুড়ো হওয়ার আগে মরবো না। বুড়া মানুষ যে সুস্থ, সে মনে করতেছে আমি তো এখনো অসুস্থ হইলাম না, সুস্থ আছি, আরো কিছুদিন পরে মরব। এই যে আমাদের যেই চিন্তা, এই চিন্তা আমাদের মৃত্যুকে ভুলিয়ে দিচ্ছে। অথচ নবীজি বলেন, আকসিরু যিকরাহা বিল লাযযাত, ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যেটা সব জিনিসের স্বাদকে বিনষ্ট করে দেয়, আর সেটার নাম হলো মওত। কিন্তু আফসোস, আমরা মৃত্যু থেকে গাফেল। আমাদের প্রত্যেক অবস্থায় মৃত্যুর কথা স্মরণ রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চিন্তা করেন তো, ওই দিন যদি ঢাকা শহর ধ্বংসস্তূপে পরিণত হইতো, কত মানুষ মারা যাইতো যে তার কালিমা নসিব হয় না। কত মানুষ মারা যাইতো ওই জুমার দিন যে সে ফজরের নামাজ পড়ে নাই। এটা একটু আমাদের চিন্তার জগতে আনা দরকার। বিল্ডিং কাঁপালো, মাটি কাঁপালো, আমার ঘরের আসবাব কাঁপিয়ে দিল, কিন্তু আমার হৃদয়কে কাঁপাতে পারলো না, আমার অন্তরে মৃত্যু ভীতি আনতে পারলো না, আমি আমার গতিপথকে পরিবর্তন করলাম না। তাহলে কি হলো বলেন? যদি এটাতে আমার অন্তর না কাঁপে, পাপের পথ থেকে ফিরে না আসি, তাহলে তো সময়ের সাথে সাথে আরো বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা কন? এজন্যই শুরুর কথা, কিয়ামতে ডান হাতে আমল নামা কেন পাইছ? বলে দুনিয়ায় আমি ঈমান আনছিলাম, দৃঢ় বিশ্বাস রাখছিলাম যে দুনিয়ার কর্মের হিসাব কারো সামনে না দেওয়া লাগলেও, কোনো আদালতে দুনিয়ায় না দাঁড়ানো লাগলেও দাঁড়াতে হবে কার সামনে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার সামনে?
এই চিন্তা যেই যুবক, যেই বৃদ্ধ, যেই কিশোর, যেই নেতা, যার মধ্যে এই চিন্তা সর্বদা থাকবে, কসম করে বলা যায় তার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 5টি গায়েব সম্পৃক্ত বিষয়ের প্রথমটার বিষয়েই আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন। আমাদের সবার কিয়ামতের উপরে বিশ্বাস আছে না? আছে। ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়ছি, আপনারাও হয়তো পড়ছেন, মক্তবে আমাদের অনেকগুলো কালিমা শিক্ষা দেওয়া হতো। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এই কালিমাগুলো জানা আছে সবার? আফসোস, অনেক মুসলমানের সন্তানদের যদি জিজ্ঞাসা করা হয় কালেমায়ে তাইয়্যিবা কও তো, ও কয় এটা খায় না, মাথায় দেয়, মানে জানে না আর কি। কালেমায়ে তাইয়্যিবা জানি না। মুসলমানের সন্তান, ওরও জানি না বলতে লজ্জা লাগে না, আর সন্তান না জানার কারণে ওর আব্বা আম্মাও লজ্জা পায় না। যেই কালিমাগুলো, এর মধ্যে একটা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল এগুলো হলো ঈমানের ভিত্তি। আমরা ছোটবেলায় পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি ফেরেশতাগণের উপর। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, আমি ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়, এটার উপর। 7 নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় 7টি বাক্য আছে। কয়টি বাক্য? 7টি বাক্য। মুখস্থ আছে সবার? এটা ওলামায়ে কেরাম, তালিবুল ইলম বাদে কাদের কাদের মুখস্থ আছে একটু হাত উঁচা করেন তো। ওলামায়ে কেরাম বাদে, মাশাআল্লাহ। আপনারা জিজ্ঞাসা করবনি একজন রে, কারে জিজ্ঞাসা করা যায়? থাক, জিজ্ঞাসার দরকার নাই, কোন বিপদে পড়ে যাই। দেখা গেল মুখস্থ আছে, সবার সামনে বলতে গেলে ভুল হয়ে যাইতে পারে। তখন হবে কি, যারে দাঁড়া করাইলাম সেও লজ্জা পাবে, আমিও একটু ইতস্তবোধ করব। জানা আছে এইখানে 7টি বিষয়ের কথা আছে। কয়টি বিষয়? জোরে বলেন না, কয়টা? আপনাদের কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? কোনো অপ্রয়োজনীয় কথা হইতেছে নাকি? হুজুর কি কোন একটু জাল মিষ্টি টক দিবেন, কি করতেছেন এগুলা? 7টি বিষয়ের কথা আছে। তবে হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি 6টা। কয়টা? এই আলোচনাগুলো, কালিমাটা ঈমানের ভিত্তি নিয়ে, যদিও 7টা, তবে মূলত 6টা। আমরা মরার পরে আবার জীবিত হব কিয়ামতের দিন। কিয়ামত আখিরাতের একটা অংশ। আমরা 5 নম্বরে বলেছি ঈমান এনেছি আখিরাতের উপর। মরার পরে যে জীবিত হব, এটা কি দুনিয়ায় না আখিরাতে? তাহলে মরার পরে জীবিত হব, এটা আখিরাতের একটা অংশ। কোনো ব্যক্তি যদি বলে আমি আখিরাতের উপরে ঈমান আনছি, তাহলে মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অবধি, কেউ জান্নাত কেউ জাহান্নাম, এর মাঝামাঝি যত কিছু আছে, মূলত সে সব কিছুর উপরে ঈমান আনার ঘোষণা দেয়। কেউ যদি আখিরাতের কোনো একটা অংশকে অস্বীকার করে, পুরা আখিরাত না, আখিরাতের একটা অংশকে যদি অস্বীকার করে, বলেন তো তার ঈমান থাকবে না চলে যাবে?
ঈমান চলে যাবে। এই আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ এটা হলো কিয়ামত। আখিরাতের গুরুত্বপূর্ণ অংশের নাম কি? জোরে বলেন। কিয়ামত। কিয়ামত এমন এক সত্য যেই কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ। আর কিয়ামত হবে এটার সত্যায়ন করেছেন নবী রাসূলগণ। যখন আপনি কোনো বিশেষ করে সরকারি কোনো জায়গায় আবেদন করতে চান, আপনাকে কি বলা হয়? আপনি কোনো গেজেটেড অফিসারের সত্যায়ন করায় নিয়ে এসেন, ছবিটা, কাগজটা করানো লাগে না? এটা দেখে আবেদন করার পরে যারা কাগজ দেখেন বুঝে যে হ্যাঁ এই লোকটা ঠিক আছে, রাষ্ট্রীয় কোনো অপরাধের সাথে জড়িত নয়, কাগজগুলোকে সত্যায়ন করানো লাগে। আল্লাহ তাআলা যদি কোনো ওয়াদা দেন, এই ওয়াদার ব্যাপারে কারো সত্যায়ন করানোর দরকার নাই, কিন্তু এরপরেও বান্দাদেরকে বারবার আল্লাহ তাআলার ওই ওয়াদা যে সত্য, আল্লাহ তাআলার এই ওয়াদা যে সংগঠিত হবে, নবী রাসূলগণ উম্মতদেরকে এই কথা বারবার স্মরণ করায়া দিয়েছেন যে এই দুনিয়া তোমার শেষ নয়, বরং দুনিয়ার কর্মের হিসাব পরিপূর্ণ যেই দিন দেওয়া লাগবে ওই দিনের নাম কিয়ামত। আর ওই দিনের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর ওই দিবসের সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কথা জানিয়েছেন। যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, ওই যে কিয়ামতের আগ পর্যন্ত তার অবস্থান হবে আলমে বরজখে। স্বাভাবিকভাবে আমরা আমাদের ভাষায় বলি কবরে, কবর জগৎ। আলমে বরজখ বলেন বা কবর জগৎ বলেন, সহজার্থে কবর জগতই বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়, এই যে মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর পর্যন্ত মানুষের ওই জগতে দুইটা পরিস্থিতি হয়। এক ধরনের মানুষ, তার কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবর হয় জান্নাতের একটা বাগান। আর এক ধরনের মানুষ, তাদের আলমে বরজখ ওই কবর জগৎ হয় জাহান্নামের একটা গর্ত। তা এই কবরে এত আরাম আয়েশ শান্তি দুনিয়ার মানুষ দেখতে পারে না। আলমে বরজখ কেন বলা হয়? এটা হলো লোকচক্ষুর অন্তরালে এক জগৎ। ওই জগতের বাস্তবতা দেখার যোগ্যতা মানুষের নাই। আল্লাহ তাআলা এইরকম নজর আমাদের দেন নাই। আমরা বাতাস দেখি না, আমরা জিন দেখি না, আমরা ঘ্রাণ দেখি না, কিন্তু বলেন তো ঘ্রাণের অস্তিত্বকে অস্বীকার করি? ঘ্রাণ বুঝেন? আতর লাগাইলে ঘ্রাণ হয়, অথবা পচা ময়লা দুর্গন্ধ বাথরুমের গন্ধ হয়, এ গন্ধ কি দেখা যায়? যখন কোথাও আমরা কোনো ব্যাড স্মেল পাই, খারাপ গন্ধ পাই, কি বলি? ধর এই জায়গাটা অনেক খারাপ গন্ধ। তার মানে দেখি না ঠিক, কিন্তু গন্ধ যে হচ্ছে এটার অস্তিত্বে বিশ্বাস করি কি করি না? এজন্য আলমে বরজখ কবর জগতের শান্তি অথবা কষ্ট আমরা দেখি না ঠিক, না দেখার কারণে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আলমে বরজখ কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। যারটা জান্নাতের বাগান হবে ও মনে করবে এটাই জান্নাত, কারণ সে আলমে বরজখে যা পাবে ওই নাজ নেয়ামত আরাম আয়েশের কল্পনা সে দুনিয়ায় করে নাই, এজন্য মনে করবে এটাই জান্নাত। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, ও দুনিয়ার জগতে ওই রকম শাস্তির কল্পনাও করে নাই, এজন্য ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। তবে আলমে বরজখে যিনি আরাম আয়েশে থাকবেন উনি তো মনে করবে জান্নাত, অথচ জান্নাতের প্রকৃত নেয়ামতের তুলনায় আলমে বরজখের যেই শান্তি তৃপ্তি এটা কিছুই না। আবার যার কবরে শাস্তি হবে সে মনে করবে এটা জাহান্নাম, অথচ জাহান্নামের প্রকৃত শাস্তির তুলনায় কবরে যেই আযাব এটা কিছুই না। এভাবে তো একটা সময় আলমে বরজখের অবস্থান আমাদের শেষ হবে।
আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের কথা আল্লাহ তাআলা বলেন। وَنُفِخَ فِي الصُّورِ, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো দ্বিতীয় ফুৎকার। কারণ প্রথম ফুৎকারে এই পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা আবার আমাদের সকলকে পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। হাসরের ময়দানে উঠবে। একদল ছিল জাহান্নামের গর্তে, মনে করতেছিল এটা জাহান্নাম, আর এক দল ছিল জান্নাতের বাগানে। কিয়ামতের ময়দানে মাত্র উঠছে, হাসরের ময়দানে এখনো কোনো আযাব বা শাস্তি দেওয়া হয় নাই। কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন? শুধুমাত্র উঠবে, ওঠার পরে কিয়ামতের ময়দানের অবস্থা অবলোকন করে যার কবরে আযাব ছিল, যে মনে করতেছিল যে আমি জাহান্নামে আছি, ও উঠবার পরে বলবে, হায় রে আমি তো ঘুমায়াছিলাম, কে আমাকে ঘুম থেকে জাগায়া দিল। তার মানে কিয়ামতের ময়দানের ওই ভয়াবহতা তাকে কবরে যে আযাবে ছিল সেটাকে ভুলিয়ে দিবে। ও মনে করবে আমি আরামে ঘুমায়াছিলাম। কত ভয়াবহতা সেই দিন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষেরা উঠবে, কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, সকলে বিবস্ত্র অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলে বিবস্ত্র থাকবে, হ্যাঁ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আর একজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, নয়, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে মানুষদেরকে, যে আলমে বরজখে কঠিন শাস্তিতে ছিল সেও তার আযাবের কথা ভুলে যাবে। এই মানুষগুলো কি বলবে? আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ছিল আযাবে, উঠে কি বলবে? হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল। জাগানো হয় কাকে? যে ঘুমিয়ে থাকে তাকে। তারা বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? এটাই হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো ইয়াউমুল হাসর, এটাই হলো ইয়াউমুল জাযা। এই দিবসের ওয়াদা আল্লাহ দিয়েছেন, ওয়া সাদাকাল মুরসালুন। আর এই দিবস যে বাস্তবায়ন হবে এর সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ। মূল কথা হলো কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। এখন প্রথম প্রশ্ন, কিয়ামত সংগঠিত হবে সেটা কবে? সুনির্দিষ্ট সময়টা কখন যখন কিয়ামত সংগঠিত হবে
এই কথার জবাব আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটেই এই ইলম, যে কিয়ামত কখন সংগঠিত হবে, এই ইলম দুনিয়ার আর কারো কাছে নাই, বরং কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট ইলম একমাত্র যার কাছে তিনি কে? আল্লাহর নিকটেই কিয়ামতের ইলম। কেন? তিনি আলিমুল গায়ব। এই পৃথিবীর আল্লাহ ব্যতীত কোন সৃষ্টি, হোক সে মানুষ হোক সে ফেরেশতা, আলিমুল গায়ব নয়। একমাত্র আলিমুল গায়ব কে? আপনাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নেই। আমাদের অঞ্চলে কিছু মানুষ আছে যারা নবীজিকে মোহাব্বত করতে করতে একটা পর্যায়ে বলে বসে যে আল্লাহ যেমন হাজের নাজের, নবীজিও তেমন হাজের নাজের। আল্লাহ যেমন আলিমুল গায়ব, নবীজিও তেমন আলিমুল গায়ব। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা কি করে? এরা মূলত আল্লাহর সমকক্ষ হিসাবে নবীকে দাঁড় করিয়ে দেয়, আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি আলিমুল গায়ব না। এই ঝামেলা আপনাদের অঞ্চলে আছে নাকি? আছে? দেখ, না থাকলে আলহামদুলিল্লাহ। তারা আল্লাহর নবীকে আলিমুল গায়ব বলে, অথচ আলিমুল গায়ব কে? জোরে বলেন তো। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হাদিসে জিবরিল, হাদিসের আর এক নাম উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন বলা হয়? কারণ জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন। এই যে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে আসছেন নবীজির কাছে, এজন্য এই হাদিসের এক নাম হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। কেন? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এজন্য এই হাদিসের আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। এই লম্বা একটা হাদিস, এর কিছু অংশ একটু আপনাদের সাথে মুযাকারা করি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যা কই না কই, আমার বাপ দাদার কথা কিছু বলবো না, ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথাগুলোই বলার চেষ্টা করব। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন মানব আকৃতিতে। সাহাবা একরাম আছেন কিন্তু চিনতে পারেন নাই, নবীজি যতক্ষণ না তার পরিচয় জানিয়েছেন। নবীজির কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। আসার পরে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন নবীজিকে, নবীজি জবাব দিয়েছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উত্তরগুলোর সত্যায়ন করেছেন। এক নাম্বার প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাপারে খবর দেন। আপনাদের যদি সবার জানা থাকে জবান খুলে জবাব দিবেন, কার্পণ্যতা করবেন না। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টার কথা বললেন। দ্বিতীয় প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম করলেন, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস। একটু আগে আপনাদের বলছি, দেখি কার কার স্মরণ আছে। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? 6টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আজকে থেকে আর আমরা ভুলবো না যে ঈমানের ভিত্তি কয়টা। জোরে বলেন। নবীজি এই 6টার কথা বললেন। একটু আগে শুনাইছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা। আর ওয়াল বাসি বাদাল মাউত, সেটা ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে অন্তর্ভুক্ত। বলেন এই হিসাবে ঈমানের ভিত্তি কয়টা? আবার কোন? নবীজি এই 6টা বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান। আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আমরা আল্লাহকে না দেখি কিন্তু আল্লাহ আমাদের দেখেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? অথচ আফসোস, আমরা দুনিয়ার সিসি ক্যামেরার দেখাকে যত ভয় করি, পুলিশের দেখাকে যত ভয় করি, মানুষের দেখাকে যত ভয় করি, এতটা ভয় আল্লাহর দেখাকে আমরা করি না। যদি আমরা আল্লাহর দেখাকে ভয় করতাম তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত, আমাদের আমল পরিবর্তন হয়ে যেত। এই দুনিয়ার মধ্যে সুখ শান্তি আর নিরাপত্তা বিরাজ করত। কিন্তু আফসোস, কাফের মুশরিকদের কথা বাদ দেন, আমরা ইমানদারেরাও আল্লাহ তাআলা যে আমাকে দেখেন এর প্রতি মুখে যতটুক বলি অন্তরে অতটুক বিশ্বাস আমরা করি না, এটাই বাস্তবতা। অথচ আল্লাহ তাআলা কেমন দেখা দেখে? এই যে আলো আছে দিনের বেলা, শুধু এই সময় দেখে, রাতে আর আধারে দেখে না, এমন নাকি? আমি আপনি এই পৃথিবীর যদি সর্বোচ্চ অন্ধকার যেখানে, সেখানেও যদি যাই, ওইখানেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্পষ্ট ভাবে দেখেন। আল্লাহ তাআলা শুধু আমাদের বাহিরে দেখেন তা নয়, বরং আল্লাহ তাআলা আমাদের অন্তরে কি আছে দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার অত্যাধুনিক মেশিনে যদি আমারে ঢুকায় দেওয়া হয়, আমার দেহের কোন অর্গান কতটুকু অসুস্থ মোটামুটি সব রিপোর্ট আকারে বের হয়। কিন্তু আমার দিলে যদি কোনো কথা থাকে, দিলে যদি কোনো চিন্তা থাকে, দুনিয়ার কোনো মেশিন আছে ওই কথা প্রিন্ট করে বের করতে পারবে? অথচ আমার অন্তরে কি আছে এটার খবর দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহ আমাকে শুধু বাহিরে দেখেন তা নয়, আমার অন্তরে কি আছে সেটা কেউ না জানলেও আল্লাহ জানে। তাহলে কেন আমাদের পরিবর্তন নাই? কেন আমাদের এই চিন্তা নাই? এই চিন্তা যদি থাকতো, আমাদের মানুষের সামনের চরিত্র আর পেছনের চরিত্র এক হয়ে যেত। আমার আপনার চরিত্র রাতের আধারে যেমন, দিনের আলোতেও তেমন হয়ে যেত। কিন্তু আফসোস, আমার আপনার ক্যারেক্টার মানুষের সামনে একরকম, সিসি ক্যামেরার সামনে আর এক রকম, প্রশাসনের সামনে আর এক রকম, আর এইগুলোর পেছনে আর এক রকম। ঠিক কিনা বলেন? এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না। তার মানে নবীজি বলতেছেন, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে তুমিও যেমন জানো না, আমিও তেমন জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আমাকে কিছু আলামতের ব্যাপারে বলেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আলামতের কথা বলেছেন। যদিও এগুলো বলা আমার উদ্দেশ্য ছিল না, যতটুকু বলা উদ্দেশ্য ততটুকু বলা হয়ে গেছে। যেহেতু আলোচনার সাথে সংযুক্ত এজন্য বলতেছি। দুইটা আলামতের কথা নবীজি বলেছেন, এর মধ্যে একটার বিষয় আমরা একটু আলোচনা করি। নবীজি আলামতগুলো বলতে গিয়ে এক নম্বরে যে আলামতের কথা বললেন, নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে প্রসব করবে। তার মানে কিয়ামতের আগে সন্তান মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে, চাকরানির মতো আচরণ করবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি বিষয়ের কথা বলেন। আমি একটি বিষয় আপনাদের সাথে বলি।
আমরা অনেক সময় আলোচনার মধ্যে শুনে থাকি পাশ্চাত্য কালচার, পশ্চিমা সংস্কৃতি বা ওয়েস্টার্ন কালচার যাই বলেন না কেন, পশ্চিমা সভ্যতা যাই বলেন না কেন, আমাদের দেশে যারা সেকুলার আছে,